ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, আরজি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি। আজ থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা চলবে। রবিবারই জুনিয়র চিকিৎসকদের হেলথ ক্যাম্প, নির্যাতিতা চিকিৎসকের নামে হেলথ ক্যাম্প করা হবে। আপনাদের জানিয়ে রাখবো, আজ থেকে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা চলবে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আরজি কর থেকে। সত্যসুন্দরের কাছে আসবো। সত্যসুন্দরের কাছে জানতে চাইবো কি কি বিষয় আজকের যে কর্মসূচি, অর্থাৎ আজ থেকে, আজ দুপুর 2টো থেকে যে পরিষেবা শুরু হবে, টেলিমেডিসিন পরিষেবা, কি কি বিষয় রয়েছে, পাশাপাশি কি কি কর্মসূচি থাকছে আগামীতে চিকিৎসক? দেখো, আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের, তারা এখনো পর্যন্ত কিন্তু তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তাদের মূল দাবি কি, যে বিচার চাই এবং সেই বিচারের মূল লক্ষ্য হলো, যেভাবে গত 9ই আগস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজের তাদেরই সহকর্মী নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনার যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবিতে কিন্তু তারা সরব হয়েছেন। তাদের সেই আন্দোলন চলছে, মিছিল চলছে এবং বিভিন্ন কর্মসূচি চলছে। কিন্তু এর মধ্যেই আজকেই সকাল থেকে তাদের টেলিমেডিসিন পরিষেবা চালু করছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন যে বহির্বিভাগ রয়েছে, ওপিডি রয়েছে, তাতে কিন্তু পরিষেবা স্বাভাবিক রয়েছে। সেখানে অন্যান্য চিকিৎসক যারা রয়েছেন তারা যেরকম রোগী দেখছেন, জুনিয়র চিকিৎসকদের একাংশ তারাও কিন্তু সব রকম সহযোগিতা করছেন। কিন্তু কোনোভাবেই কর্মবিরতি, তাদের যে নির্দিষ্ট বিচারের দাবি, সেই জায়গা থেকে কিন্তু তারা সরে আসেননি। 23 দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে দোষী তাকে শনাক্ত করা যায়নি। ইতিমধ্যেই সিবিআই তদন্তভার নিয়েছে। এর মধ্যেই টেলিমেডিসিন পরিষেবা চালু করার উদ্দেশ্য হচ্ছে, দূর দূরান্ত থেকে যে সমস্ত রোগীরা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, তাদের যাতে চিকিৎসা পরিষেবার কোনো রকম অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই কিন্তু এই টেলিমেডিসিন পরিষেবা। এর পাশাপাশি আগামীকাল তারা একটি নির্দিষ্ট কর্মসূচি নিয়েছেন। তাদের যেরকম কর্মবিরতি চলছে, তাদের যেরকম বিচারের দাবি রয়েছে, নির্যাতিতা তরুণীর যার জন্য যারা দোষী তাদেরকে এবং যারা এই ঘটনায় জড়িত তাদেরকে শনাক্ত করে, চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনীয় যাতে শাস্তি দেওয়া যায়, সেই দাবি যেরকম রয়েছে, তার পাশাপাশি সেই নির্যাতিতা তরুণীর নামে অভয়া ক্লিনিক, একটি হেলথ ক্লিনিক আগামীকাল চালু থাকবে এবং সেখানে আরজি কর মেডিকেল কলেজে যে সমস্ত রোগীরা বা তার পরিজনেরা আসবেন, তাদেরকে সব রকমভাবে স্বাস্থ্য পরিষেবা যাতে দেওয়া যায়, সেই লক্ষ্যেই কিন্তু এই হেলথ ক্লিনিক খোলা হবে। এছাড়া আগামী 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তার কারণ, তারা মনে করছেন এই গোটা ঘটনায় রাজ্য প্রশাসনের একটা ব্যর্থতা রয়েছে এবং সেই জায়গায় সরাসরি পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে। এর পাশাপাশি 4 তারিখে তারা একটি এখানে মানববন্ধন করবেন মোমবাতি জ্বালিয়ে, যেখানে নির্যাতিতা তরুণীর এই প্রতিকৃতি বা এখানে যে ছবি রাখা হয়েছে এবং তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু লাগাতার কর্মবিরতি চলবে যতক্ষণ না পর্যন্ত দোষী শাস্তি পাচ্ছেন। এবং ইতিমধ্যেই তারা নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সেই জায়গা থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। অর্থাৎ তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি যেরকম চালু থাকবে, তার পাশাপাশি এই টেলিমেডিসিন পরিষেবা যাতে কোনোভাবেই আরজি করে আসা রোগী এবং তার পরিজনদের কোনো অসুবিধা না হয় বা চিকিৎসা পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেই বিষয়টিও কিন্তু তারা মাথায় রাখছেন এবং সেই লক্ষ্যেই এই টেলিমেডিসিন পরিষেবা। এবং আগামীকাল একটি হেলথ ক্লিনিক চালু করা হবে। সেই হেলথ ক্লিনিকেও কিন্তু সব রকম যে সমস্ত প্রাথমিক চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবা কিন্তু জুনিয়র ডাক্তাররা দেবেন, এমনটাই কিন্তু তাদের নির্দিষ্ট কর্মসূচির থেকে জানা গিয়েছে। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আজ থেকেই আরজি কর হাসপাতালে টেলিমেডিসিন পরিষেবা শুরু যেরকম হচ্ছে, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কিন্তু জারি থাকছে। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই পরিষেবা চলবে। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের হেলথ ক্যাম্প, রবিবার নির্যাতিতা চিকিৎসকের নামে হেলথ ক্যাম্প করা হবে।